শুভ দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, প্রচণ্ড গুমোট গরম, অস্বস্তি, সামান্য মেঘলা মেঘলা বাতাস বইছে, কিন্তু শরীরে তেমন লাগছে না। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি। আশা করি পরমপিতা পরমেশ্বরের নিকট সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরোগ আছেন এবং নিরাপদে আছেন। একটুখানি গল্পের অংশ বাকি আছে, ভয়, নিহার রঞ্জন গুপ্তের লেখা। আমি আর সেই পরবর্তী ছোট্ট অংশটুকু পাঠ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আসুন তাহলে পাঠ শ্রবণ করি। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একেবারে বাবার পাশে পাশে সীতা চলতে থাকে। পাশ দিয়ে ওই সময় মহেশ্বরী প্রসাদের বিরাট স্টুডি কমান্ডার ঝকমকে গাড়িটা ফো করে বের হয়ে গেল এবং চকিতের জন্য সীতার চোখে পড়ল বিরাট সেই বাঘের মতো কুকুরটা চলন্ত গাড়ির জানলাপথে মুখ বের করে রয়েছে। কিন্তু তখন আর ভয় করে না সীতার। রাস্তার দুধারে বিজলি বাতির আলোয় দিনের মতোই যেন ঝকমক করছে। তাছাড়া রাস্তায় রাত হলেও কত মানুষ, চোখ মেলেই চলতে লাগলো সীতা সকলের পাশে পাশে। ধন্যবাদ বন্ধুরা, আজ গল্পের এখানেই সমাপ্তি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে।